রাতে কেউ যদি একা নাচতে নাচতে হঠাৎ তোমার দিকে তাকায় আর চোখ সরাসরি তোমার ভেতর ঢুকে যায়, তখন পালানোর কোনো জায়গা থাকে না। আজকের গল্প এমন এক সত্তাকে নিয়ে যাকে একবার দেখলেই সে তোমাকে খুঁজে নেয়। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কখনো এমন কাউকে দেখেছো যে গভীর রাতেই একা দাঁড়িয়ে নাচছি আর তুমি বুঝতেই পারছো না সে নাচটা নিজের জন্য করছে নাকি শুধু তোমার দৃষ্টি ধরে রাখার জন্য? যদি হঠাৎ সে নাচ থামিয়ে তোমার দিকে তাকায়, এমনকি মাথা না ঘুরিয়েও চোখ সোজা তোমার দিকে সরিয়ে নেয়, আর যদি সেই মুহূর্তে সে ব্যাকুল হয়ে দৌড়াতে শুরু করে ঠিক তোমার দিকেই, তুমি কি চোখ ফিরিয়ে নিতে পারবে? আজকে জানোয়ার টিভির গল্প ঠিক এমনই এক দুঃস্বপ্ন, যা শুরু হয়েছিল 2019 সালে এবং যার শেষ আজও কেউ জানে না। 2019 সালে সার্বিয়ার বিভিন্ন এলাকায় রাত নামলেই দেখা যেত এক অদ্ভুত নারীকে। সাদা পূর্ণ পোশাক, এলোমেলো চুল, হাতে ধারালো ছুরি আর চোখে শূন্যতার মতো এক অস্বাভাবিক স্থিরতা। সে কখনো হঠাৎ গাড়ির সামনে লাফ দিয়ে দাঁড়াতো, কখনো রাস্তার মাঝে অদ্ভুত ছন্দ নাচতে শুরু করত, কখনো আবার সাধারণ মানুষকে ভয়াবহ গতিতে তাড়া করত। এমনকি এক গর্ভবতী মহিলাকে আক্রমণ করার কথাও ছড়িয়েছিল, যদিও ঠিক কতটা সত্য তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল চারদিকে। এরপর থেকে ভিডিওটি ভাইরাল হয়। রাস্তার মাঝখানে দূর থেকে দেখা যায় এক নারী ভয়ঙ্কর ভঙ্গিতে দুলছে, যেন তার শরীরের হাড়গুলো ঠিকঠাক জায়গায় নেই। মানুষ বলে এটা মানুষ নয়, এর নড়াচড়া বেমানান ভৌতিক। তারপর হঠাৎ 4 বছর নিখোঁজ। কেউ ভাবলো সব গুজব এবং দুঃস্বপ্ন শেষ, কিন্তু সত্যিকারের দুঃস্বপ্ন কখনো শেষ হয় না, শুধু বিরতি নেই। 2023 সালের ফেব্রুয়ারিতে ইন্টারনেটে আবার জ্বলে ওঠে মাত্র 11 সেকেন্ডের একটি ভিডিওতে। দেখা যায় সাদা পোশাকে সেই নারী রাস্তার মাঝে নাচছে, কিন্তু হঠাৎ সে নাচ থামায়, মাথায় স্থির ও শরীর স্থির, শুধু চোখ সরিয়ে ক্যামেরা দিয়ে ঘুরে যায়, যেন সে জানতো কেউ তাকে দেখছে। এরপর একের পর এক নতুন ফুটেজ, হাইওয়ে, পার্ক, পরিত্যক্ত স্টেশন, শহরের বাইরে বনের পথ, সব জায়গায় তাকে দেখা যেতে লাগলো। মানুষ বলল তার চোখের দিকে তাকিও না, সে দেখলে তাড়া করবে। আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় রহস্যময় ঘটনা। যে ব্যক্তি প্রথম ভিডিও আপলোড করেছিল সে কয়েকদিনের মধ্যে নিখোঁজ হয়ে যায়। তার ঘরে পাওয়া যায় শুধু একটি ক্যামেরা, ছেঁড়া পর্দা এবং একটি মেমোরি কার্ড, যেখানে একটি মাত্র ফুটেজ। অন্ধকার ঘরের মেঝে ঘেঁষে ঘেঁষে কারো এগিয়ে আসার বিকট শব্দ। তারপর আর কিছু নেই, না মুখ না দেহ, শুধু আসার শব্দ। সে কোথায় গেল আজও কেউ জানে না। একই সময় ঘটে লিওন নামের 22 বছরের এক যুবকের ঘটনা। রাতে পার্টি করে ফেরার পথে হঠাৎ তার গাড়ির সামনে দাঁড়িয়ে যায় সেই নারী। লিওন স্টিয়ারিং ঘোরাতে গিয়ে গাড়িটি গাছে ঠুকিয়ে ফেলে, মাথায় আঘাত পায় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ব্যালকনিতে দাঁড়িয়ে দূরে নিজের ভাঙা গাড়ি দিয়ে তাকিয়েছিল সে। তখনই হঠাৎ স্ট্রিট লাইটের নিচে দেখা যায় সেই সাদা পোশাকের নারী, একই নাচ, একই দুলনি, তার হাতে ছুরির অস্বাভাবিক ঝলকান। লিও ফোন তুলে রেকর্ড করতে গেলে ভিডিও নিজে নিজে বন্ধ হয়ে যায়। গ্যালারিতে কোনো ভিডিওই থাকে না। বাসায় ফিরে সার্চ করে সে প্রথমে জানতে পারে এই নারীকে সবাই ডাকে সার্বিয়ান ডান্সিং লেডি। সত্য জানতে পারার পরের রাতে লিওন তার ছোট ভাই নিকোকে নিয়ে ফিরে যায় সেই রাস্তায়। রাত ঠিক 12টায় হঠাৎ পথের মাঝখানে দেখা যায় তাকে। আগের মতো নাচ নয়, এবার তার দেহ মোচড়াচ্ছে, হাড় চটকাচ্ছে, মুখ বিকৃত হয়ে যাচ্ছে, আর চোখ দুটো মাথা না ঘুরিয়ে শরীর সরাসরি লিওনের দিকে তাকিয়ে আছে। লাইটের অদ্ভুত আলোয় দেখা যাচ্ছে ধারালো ছুরি। লিওন আর নিকো দৌড়ে গাড়ির দিকে ছুটে যায়। লিওন গাড়িতে উঠে দেখে নিকো নেই। পিছনে তাকাতে দেখে নিকো দাঁড়িয়ে আছে সেই নারীর সামনে, চোখ স্থির, পুরো শরীর যেন স্তব্ধ। লিওনের চিৎকারে নিকো হঠাৎ চমকে ওঠে। দুজনে গাড়িতে উঠে পালায়, কিন্তু রাস্তায় ঠিক সামনে আবার হাজির হয় সেই নারী, এইবার একদম গাড়ির সামনে। লিওন গাড়ি থামায় না, পিছনে আয়নায় শুধু দেখা যায় অন্ধকারে দুটি চোখ সরাসরি তাকিয়ে আছে তার দিকে। তারপর ধোঁয়ার মতো মিলিয়ে যায়। নিকো পরে জানায় ড্যান্সিং লেডি তার কানে ফিস ফিস করে বলছিল আমি মৃত্যু, যাকে দেখি তার সবচেয়ে প্রিয় জিনিস নিয়ে নিই। কয়েকদিনের মধ্যে তাদের মা ঠিক সেই স্ট্রিট লাইটের নিচে দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে নিকো মাঝরাতে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে চলে যেত এবং ঠিক সেই নারীর মতো অস্বাভাবিকভাবে নাচতে শুরু করত। স্টেডিয়ামে সিসিটিভি
সিসিটিভিতে দেখা যায় নিকো নাচতে নাচতে একজন সিকিউরিটি গার্ডকে অনুসরণ করছে, আর সেই গার্ড আর বাড়ি ফেরে না। শহরের দেয়ালে দেখা যায় অদ্ভুত আঁকিবুকি দুটি চোখ বিকৃতভাবে টেনে ধরা, আর এইসব ভিকটিমের চোখ পাওয়া যায় একই অবস্থায়, যেন মৃত্যুর আগ পর্যন্ত কোনো ভয়ের দিকে তাকিয়েছিল তারা। বিশেষজ্ঞদের মতে সে একজন নয়, এটি একটি সত্তা যে বিভিন্ন মানুষের দেহ ব্যবহার করে। নাচটাই তার রিচুয়াল, তার আহ্বান, আর ক্যামেরা তার প্রবেশদ্বার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো সে শুধু তাদেরই খুঁজে পায় যারা তাকে দেখতে থাকে। অর্থাৎ আপনি যদি এই ভিডিও দেখেন কিংবা এই গল্প শুনছেন, তাহলে হয়তো আপনিও তাকে একবার দেখেছেন। হয়তো আপনার ঘরের অন্ধকারের কোণে, দরজার আড়ালে, জানলার পাশে কেউ দাঁড়িয়ে আছে, নাচ থামিয়ে চোখ দুটো স্থিরভাবে ঠিক আপনার দিকে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের জানোয়ার টিভি এর গল্প সার্বিয়ান ডান্সিং উইমেন। আরো রহস্য, আরো অন্ধকার, আরো ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আর মনে রাখবেন, রাতে কখনো একা তাকাবেন না, কারণ যার চোখ আপনি খুঁজছেন সে হয়তো আপনার কাছেই দাঁড়িয়ে আছে অন্ধকারে।